খামারে যে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তারা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেশ কিংবা প্রবাস থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আমরা যারা গরু পালন করি কিংবা করতে চাচ্ছি, তো শীতকালীন অবস্থায় আপনারা কিভাবে গরু পালন করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন। তো শীতকাল, এখন শীতকালে আমাদের ঘরটা আমরা যারা কাঁচা ঘরে রাখি, আবদ্ধভাবে গরু পালন করি, অবশ্যই আপনারা এই ধরনের একটি খামার তৈরি করবেন। কম টাকার মধ্যে, কম খরচের মধ্যে ইট দিয়ে সুন্দরভাবে একটি ঘর তৈরি করবেন, যে ঘরটা আলো বাতাস যুক্ত জায়গায় থাকতে হবে, যাতে গরমকালে বাতাস ঢোকার একটা ব্যবস্থা থাকে এবং শীতকালের জন্য ঘরে যেন আলোটা আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি খামার। এই বাড়িতে মজনু ভাইয়ের নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে, পাশাপাশি খড় মজুত করে রাখা হয়েছে। তো আমরা যারা গরু পালন করি অনেকের লসের সম্মুখীন হয়। কেন হয়? তো খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না। কিনা খাদ্য অনেক দাম, ফিড ভুসি অনেকেই কিনে খাওয়ান, অনেক টাকা ব্যয় করেন। তো খড় এবং ঘাস গরু পালন করার জন্য ভূমিকা পালন করে থাকে এবং লাভ বেশি হয়। পাশাপাশি আপনারা অন্য বাড়তি খাদ্য খাওয়াবেন। তা আমরা মজনু ভাইয়ের বাড়িতে চলে আসছি। এখন শীতকাল, আর শীতকালের জন্য আপনারা অবশ্যই আপনাদের যে দানাদার খাদ্যটা তৈরি করেন, সেই দানাদার খাদ্যটা রান্না করে খাওয়াবেন। এই ঠান্ডার সময় গরুকে যখন সকালে খাদ্যটা দিবেন, যাতে সম্পূর্ণ খাদ্যটাই গরু খেয়ে নিতে পারে। আর রান্না করে খাদ্যটা অনেকটাই পুষ্টিকর হয় এবং পেটে কোনো সমস্যা হয় না, গ্যাস হয় না। গ্যাস হওয়ার জন্য অন্য অন্য ওষুধ আছে, অবশ্যই আপনার এদিকে খেয়াল রাখবেন। মজনু ভাই সকালে উঠে তার কাজ হচ্ছে, দোকানে যাওয়ার আগে উনি সকালে তার যে খামারটা রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। চারিটে যে খাদ্য দেয়, সেই খাদ্যর চারিটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এ পাশ দিয়ে পানি বের করার জন্য, ময়লা পানি বের করার জন্য জায়গা রাখা হয়েছে। তো মজনু ভাইয়ের বাড়িতে একটি ছোটোখাটো একটি খামার, ষাঁড় গরু রয়েছে একটা, ওই পাশে গাভী গরু রয়েছে বাছুর সহ 4টা, আরেকটি স্থানে 2টি ষাঁড় গরু পালন করা হচ্ছে দেশি। তো দর্শক, এই পাশে গাভী গরু রয়েছে। গাভী গরু কিছুদিন আগে বাচ্চা প্রসব করেছে। এখানে একটি গরু দেখতে পাচ্ছেন, একই কালার, মায়ের কালার এবং বাছুরের কালার একই, এবং এগুলো গরুগুলো ধুয়ে দিচ্ছে। গাভী গরুগুলো যখন রোদ উঠবে, সূর্য উঠবে, তখনই কিন্তু গাভী গরুগুলো ধুয়ে দিবে। এবং প্রতিদিন আপনারা শীতকালে যদি আপনাদের খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যেমন বাসা বাড়ি আপনারা পরিষ্কার রাখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো এই হচ্ছে আমাদের যে মজনু ভাইয়ের খামার, এবং শীতকালের জন্য যেখানে পর্দার ব্যবস্থা করা হয়েছে, যাতে বাতাস আসলে বাতাসটা ঘরে না ঢুকতে পারে, এবং যখন রোদ উঠবে এই রোদের ছায়াগুলো এখানে লাগবে। এবং দেখেন, প্রতিদিন সকালে আপনাদের ষাঁড় গরুকে আপনারা অবশ্যই ধোয়াবেন। গাভী গরু যদি 2-1 দিন গ্যাপ দেন তাহলে কোনো সমস্যা নাই। তো ষাঁড় গরু কিন্তু আপনার প্রতিদিন সকালে ধুয়ে দিবেন, কেননা গাভী গরুর যে ঠান্ডা সবসময় থাকে, আর ষাঁড় গরুটার সবসময় শরীর হিট থাকে। তো এই যে আরেকটি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি, প্রান্তিক একটি বাড়ি, তো ওনাদের বাড়িতে প্রতি বছরে ষাঁড় গরু বিক্রি করে থাকে। আজকে একটি গরু বিক্রি করেছে 1,50,000 টাকা এই গরুটা। তো ওনাদের খামার নাই, তো নিচে খড় বিছিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? যাতে ঠান্ডাটা গরুর গায়ে লাগে না। তো ঠান্ডা লাগলে গরুর অনেক সমস্যা হবে, রোগ হবে। তো গরু আপনারা অবশ্যই গরুর যত্ন নেবেন, তাহলে আপনারা আসলে লাভবান হতে পারবেন। আর যাদের কাউ ম্যাট ব্যবহার করেন না, অবশ্যই নিচে আপনারা খড় ভুসি এগুলো ব্যবহার করবেন। গরু নিরাপদ থাকবে ঠান্ডা থেকে, অবশ্যই ভালো থাকবে। আর যারা কাউ ম্যাট ব্যবহার করেন, কাউ ম্যাট ব্যবহার করে দিবেন। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খামারটা, এবং আপনারা অতি সহজে গরু থেকে লাভবান হবেন। এই শীতকালে আপনারা সাবধানে গরু পালন করবেন, যাতে গরুর ঠান্ডা না লাগে।